আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই টাইগার মুরগাগুলা নিয়ে একটু সমস্যায় পড়ে আছে। এই যে দেখতেছেন একটু মুরগি, এটা একটু মুরগি প্রায় 1 কেজির উপরে আছে। আজকে বয়স 50 দিন, একটু উপরে আছে। আর এই যে আমার হলো বারান্দার মধ্যে টাইগার মুরগির 100 মুরগি বাচ্চা নিয়ে শুরু করছিলাম। পরিচর্যার কারণে বাচ্চা অবস্থায় 17টা মারা গেছিল। তারপরে এমন কোন মারা যায় নাই, বড় হয়ে গেছে সবগুলো মুরগি। 1-1.5 কেজির উপর ওজন আছে। 3-4 দিন যাবৎ প্রচন্ড ঠান্ডা লাগছে। এমনকি কালকের আগের দিন একটা বড় মোরগ মারা গেছিল। তারপরে আজকে সকালে একটা মুরগি মারা গেছে। এখন একটা দেখালাম, এটা মোটামুটি ভালো বড় একটা মুরগি। এটা ওই ঠান্ডার কারণে মারা গেছে। ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা লাগছে, গলা কাশে। যদিও আমি 2টা ওষুধ খাওয়াচ্ছি, একটা হলো নামটা ভুলে গেছি, ইকরা প্লাস ব্যাট এরকম, এক হলো ইসেট। 2টা ঠান্ডার ওষুধ পাশাপাশি খাওয়াচ্ছি, কিন্তু এখনো তেমন কাজ হচ্ছে না। আজকেও 2টা মুরগি মারা গেল। মূলত খাওয়া দাওয়া একদমই করতেছে না। না খাওয়ার কারণে মনে হয় মুরগিগুলা দুর্বল হয়ে মারা যাচ্ছে। আজকে যাব ফার্মেসিতে ওষুধ আবার দেখে আরো কিছু ওষুধ আনার জন্য, দেখি শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এই সবগুলো মুরগি দেখেন কি অবস্থা, ঠান্ডায় একদম দুর্বল হয়ে গেছে, একদম খুব খারাপ অবস্থা। দেখি আর কিছু ওষুধ আজকে আই না, খাইয়ে দেখি কি করা যায়। আর মুরগিগুলো খুব সুন্দর ছিল, খুব ভালোই ছিল, ওয়াইটও খুব ভালো আসছিল। 50 দিনে 1.5 কেজি কাছাকাছি হয়ে গেছিল প্রায়। কিছু কিছু মুরগি 1.5 কেজি ছিল, আর কিছু কিছু 1 কেজির মতো একটু উপরে ছিল। কিন্তু এই ঠান্ডার কারণে 4-5 দিনে মুরগিগুলো এমন অবস্থা হয়েছে, মুরগিগুলো শুধু দেখতে বড় দেখা যায়, কিন্তু ওজন একদমই কমে গেছে না খায়। এই দেখেন, জানি না আর কি হবে। এই 4 দিনে তো 3টা মারা গেল বড় বড় মুরগি। ওষুধ খাওয়াইতে থাকি, এই শেষ পর্যন্ত কি হয়, আরো মারা যায় নাকি আল্লাহর রহমতে এই পর্যন্তই মরাটা বন্ধ থাকে। দোয়া করবেন ইনশাল্লাহ, আশা করি আর মরবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।